এনআইডি সেবা ইসির অধীনে রাখার দাবিতে সকাল 11টা থেকে 1টা পর্যন্ত গোপালগঞ্জ জেলা নির্বাচন অফিসে স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচি পালন করছেন কর্মকর্তারা। এ নিয়ে বিস্তারিত জানতে গোপালগঞ্জ জেলা নির্বাচন অফিস থেকে যুক্ত হচ্ছেন সজীব বিশ্বাস। সজীব, গোপালগঞ্জে কর্মকর্তা কর্মচারীরা কি বলছেন, তারা কি কর্মসূচি পালন করছেন সেখানে? আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে সকাল 11টা থেকে কিন্তু যে কর্মবিরতি সেটি কিন্তু চলছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গোপালগঞ্জ জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে। কিন্তু আমার পিছনে দেখতে পাচ্ছেন যে কর্মচারীবৃন্দরা কিন্তু সকাল 11টা থেকেই যে কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসেবে কিন্তু তারা গোপালগঞ্জে মানববন্ধন করছেন এবং জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। সেফ এনআইডি যে স্ট্যান্ড সেই কর্মসূচি কিন্তু আমরা পালন করছেন এবং যারা সেবাগ্রহী তারা রয়েছেন তারা কিন্তু সেবা পেতে একটু বিলম্ব হচ্ছে এবং আমরা একটু কথা বলতে চাই গোপালগঞ্জ জেলা নির্বাচন অফিসারের সাথে। আসলে আপনারা আজকে মানববন্ধন করছেন কিসের জন্য এবং আপনাদের দাবি দুবাগুলো কি রয়েছে যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহফুজুর রহমান, জেলা নির্বাচন অফিসার গোপালগঞ্জ। আমাদের সকল এই কার্যালয়ের সকল কর্মকর্তা কর্মচারী সহ কেন্দ্রের ন্যায় আমরা মানববন্ধন কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করেছি এবং এটি হচ্ছে আমাদের দাবি একটাই যে এনআইডি নির্বাচন কমিশনের আওতায় থাকবে, যেহেতু নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান। অতএব যেহেতু তার জাতীয় পরিচয়পত্র ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগও রয়েছে, সেটিও একটি দেখা যাচ্ছে যে আলাদাভাবেই আরও আপগ্রেড করে দিয়ে আমাদের এখানে সেবা সুন্দরভাবে হতে পারে এবং এ যাবৎকালে নির্বাচন কমিশন সুনামের সাথেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অতএব নির্বাচন কমিশনের মান মর্যাদা যাতে অক্ষুণ্ণ থাকে সেই লক্ষ্যে আমরা মানববন্ধন করে যাচ্ছি এবং এনআইডি সেবাটি নির্বাচন কমিশন থেকেই হোক এই প্রত্যাশা আমাদের জাতির কাছে, নির্বাচন কমিশনের কাছে, রাষ্ট্রের কাছে, রাষ্ট্রের সকল অর্গানের কাছে। তো শুনছিলেন আসলে তাদের দাবি দাবাগুলো কিন্তু তারা বললেন। তো সব মিলিয়ে আসলে সেবার কিছুটা বিঘ্ন ঘটছে বলা চলে। তো এই ছিল আমার কাছ থেকে গোপালগঞ্জ থেকে এনআইডি সর্বশেষ।